গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে বিকেল 4টে, আর চলে এলাম। দেখো এদিকে প্রচুর জল উঠেছে, গতকালকে যে প্রচুর বৃষ্টি হয়েছে তার কারণে খুব জল উঠেছে, তো সেটা দেখার জন্য এসেছি। আর এখানে এসে দেখছি রাস্তায় কি সুন্দর জাল দিয়ে মাছ ধরছে। তো আমি বুঝতে পারছি না আদৌ জাল দিয়ে এখানে মাছ উঠবে কি না। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট উনি জাল ফেলছেন না, তার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে মানুষের চলাফেরাতে অনেক কষ্ট হচ্ছে জানো তো। আর এই যে জল ওঠে না, সেটা দেখলে আমার খুবই খারাপ লাগে যে মানুষের চলতে ফিরতে কত কষ্ট, কত মানুষ নিজে ঘর বাড়িতে জল জল ঢুকে যায়, তারপর জিনিসপত্র নষ্ট হয়, এগুলো ভাবলে না অনেকটাই খারাপ লাগে। আর আজকে আমার ঘরেও জল ঢুকেছে জানো, মানে যখন বৃষ্টি হয়েছে আমার ঘরেও প্রচুর জল ঢুকেছে। তো সেটা আমি প্রথম দিকে দেখিনি, তো পরে দেখতে পেয়েছি, তোমাদেরকে বলছি। আর এদিকে দেখো আরেকটা জায়গাতে চলে আসলাম, তো এদিকেও সেম অবস্থা, মানে একদম দেখতে পাচ্ছ তো কোমর অবধি জল হয়ে গেছে। আর এদিকে নৌকা করে নিয়ে যাচ্ছে যারা এরকম, মানে মহিলাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে, আর প্রচুর জল হয়েছে এদিকে। এদিকে তো একদম মানুষের বাড়ি ঘর অবধি জলে ডুবে যায়। তো সেটা দেখেই খারাপ লাগে যে কি পরিমাণে জল ওঠে, আর মানুষের কষ্ট দেখলে না ভীষণ খারাপ লাগে, তাই না? আর এদিকে দেখো এদিকেও একই অবস্থা, মানে এটা মাঠটাকে দেখো পুরো একদম ভরে গেছে মাঠটা। আর এই যে মাসিমা দেখো কি মানে এদিক থেকে আসলো, তারপর কাপড় চোপড় ভিজে ভিজে একদম একাকার। তো যাদের এই অবস্থা হয় একমাত্র তারাই জানে যে কতটা কষ্ট। আমরা ফিল করতে পারবো না, আমরা জাস্ট বৃষ্টির সৌন্দর্যটাই অনুভব করতে পারবো, কিন্তু তাদের এই কষ্টটা কখনোই ফিল করা যায় না, তাই না? তার জন্যই আমার বৃষ্টির দিনটা একদমই ভালো লাগে না। কারণ এই এই যে মানুষগুলোর ক্ষতির কষ্ট ভেবে না আর একদমই ভালো লাগে না বৃষ্টি। তো প্রত্যেক বছরই এদিকে জল উঠে, প্রত্যেক বছরের এটা এরকমভাবে জলে থই থই করে। আর প্রত্যেক বছর আমি আর মিঠির বাবা আর মিঠি এসে দেখে যাই। তো গরুগুলাকে এখানে আটকে রেখেছে, এইগুলাকেও জলের থেকে মানে নিয়ে এসেছে, জল ডিঙিয়ে এদেরকে নিয়ে এসেছে। খুবই খারাপ লাগে পশু পাখি, বাচ্চা বুড়ো সবার কথা ভাবলে, তাই না? কিন্তু প্রকৃতির সৃষ্টি, সেটা তো আমরা আর কখনোই পাল্টাতে পারবো না। যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? আর দেখো এখন মেয়েকে নিয়ে একটু যাচ্ছি টাউনের দিকে, কারণ ওর জন্য দুখানা জামা কিনতে হবে, ও টিচারের বাড়িতে পরে যাওয়ার জন্য কটনের জামা। তো সেই কারণেই যাচ্ছি। আর বাচ্চাদের না অনেক জিনিস লাগে জানো তো, আজকে এটা কালকে সেটা পরশু এটা, মানে এই করে করেই না দিন কেটে যায়। তো বাচ্চাদের মনে হয় এরকম লাগে না, বাচ্চাদের আমি দেখি আমার থেকেও আমার মিঠির অনেক বেশি জিনিস লাগে। আরেক দিদিভাই আমাকে বলেছিল যে যখনই বেরোই আগরতলাটা একটু ঘুরিয়ে দেখাতে, তো ওনার রিকোয়েস্টেই আমি আজকের ক্যামেরাটা অন করলাম। খুব সচরাচর আমি টাউনে বেরোলে ক্যামেরা অন করি না, বাট আজকে করলাম। আর আকাশের দেখে বোঝা যাচ্ছে যে আরও অনেক মেঘ আছে, অনেক বৃষ্টি হতে পারে, জানি না কি হবে। তবে বৃষ্টি হলে এই একটাই কষ্ট, কারণ গরিব মানুষদের জন্য ভীষণই কষ্ট হয়। তারপর বাড়ি এসে হাত পা ধুয়ে ঘরদোর ঝাড়ু দিয়ে দেখো গোপোষণাকে সেবাও দিয়ে নিলাম। এবার গোপোষণাকে শয়ন দেব। আর বহুদিন পর গোপোষণার কাছে এসেছি সন্ধেবেলা, কারণ সন্ধেবেলা মাই পুজো দিত। ম্যাক্সিমাম টাইম আমি সকালে পুজো দিতাম, আর দুপুরবেলা সন্ধেবেলাটা মাই দিত। তো মা থাকাকালীন অনেকটা হেল্প হতো, বাট যেহেতু আজকে মা নেই, তো এই কাজগুলি আমার করতে হচ্ছে। তো যথারীতি আমার আবারও অভ্যস্ত হয়ে যাব আমি এই কাজগুলাতে। তো দেখো এবার গণ্য সোনাও একটু বেঁকা হয়েছিল, তো ওনাকেও ঠিক করে বসালাম। তো এই যে গোপু সোনাকে এবার শয়ন দিয়ে দিচ্ছি। আর শয়ন দেওয়ার পর ওনাকে তো একটু আদর যত্ন করে শয়ন দিতে হয়, তাই না? যেহেতু উনি একদমই ছোট শিশু, তো তার কারণে একটু হাত বুলিয়ে দেওয়া, গা হাত পা একটু টিপে দেওয়া, কারণ সারাদিন প্রচুর খেলাধুলা করে আর গায়ে হাত পায়ে তো চিনচিন ব্যথা থাকেই। তো সেই ব্যথা দূর করার জন্য একটু গা হাত পা টিপে দিই, একটু মায়ের আদর, মায়ের ভালোবাসা, এটাই বলতে পারো। তো এখন গোপোষণাকে ঘুম পাড়িয়ে সোজা চলে যাব রান্নাঘরে, আমার জন্য চা করব। আর দেখছি মিঠিকে কি করে দেওয়া যায়।
আর এদিকে মশারিটা নামিয়ে দেব, কারণ মশাও আছে প্রচুর পরিমাণে, কখন আবার মশা ঢুকে যায় বুঝতে পারবো না। তো মশারিটা দেখো এখানে আমার গুজে দেওয়া হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে। আর এখানে এসে দেখো চাটাও বসিয়ে দিলাম যথারীতি। এখানে কিছুটা বাদাম ছিল, বাদামটা ভেজে নিচ্ছি। আর মিঠির জন্য দুধ নিয়ে নিয়েছি। আর মেয়েটা কিছুদিন ধরে দুধ খেতে চাইছে না, তো ছোট্ট একটা গ্লাসে করেই নিলাম, না হলে আবার সে খেতে চাইবে না। আর চলো এবার চাটা ছেঁকে নিই। চাটা হয়ে গেছে। তারপর চা নিয়ে আর বাদাম ভাজাটা নিয়ে এবার ঘরে চলে যাব। গিয়ে বসে বসে আজকে একা একাই চা খাবো। এই কদিন তো মা ছিল, প্রত্যেকটা কথায় কথায় না মার কথা খুব মনে পড়ছে, বিশেষ করে অনেক দিন যে ছিল তার জন্য হতে পারে। আর দেখবে ঘর থেকে যখনই কেউ চলে যায় না, তখন আমার ভীষণ খারাপ লাগে, মনে হয় ধুর নাই বা আসতো ভালো হতো, আসলো তো আবার গেল কেন, যে কেউ আসুক। তো এখানে মেয়ের জন্য নিয়ে নিলাম, আমার জন্য নিয়ে নিলাম। এবার দেখি মেয়ে কি বলে। সে তো দুধ একদমই খেতে চায় না, দেখি আজকে কি বলে, খায় নাকি। তো জোর করে হলেও আজকে খাওয়াবো। আর যথারীতি ঘরের চাবিটাও নিয়ে নিলাম এটাকে। তো দেখো এখানে মেয়েকে বলছি বাবা একটু দরজাটা খোল, আমি পারছি না। তো সে আবার দরজা খুলে দেখছে কি এনেছি তার জন্য। আর এই যে দেখো ওর সাথে একটু দুষ্টামি করা, এই তো। আর এই যে চাবিটা এখন ও নিয়ে রাখবে, আর আমরা এখন চাটা খেয়ে নেব, বলতে আমি চা খেয়ে নেব আর মিঠি দুধটা খেয়ে নেবে। তো এই করে আজকে সন্ধ্যাটা কাটবে। তো এখন চা খাওয়ার পর প্রচুর কাজ আছে আজকে, জানো তো। আজকে অনেক কাজ করেছি, বৃষ্টি বৃষ্টি করে না, আজকে ঘরের দুখানা ঘরে বেড কভার, বালিশ ওয়্যার সব কিছু ধুয়ে দিয়েছি। তো মানে বৃষ্টি, ভাবছিলাম এই বুঝি বৃষ্টি আসে, এই বুঝি বৃষ্টি আসে না, বৃষ্টি আসেনি গো। বৃষ্টির দেখা পাইনি আজকে। তো সেই কারণেই দেখো এখানে বসে এবার চাটা খেয়ে তারপর রেডি হয়ে যাব এই কাপড় চোপড়গুলো গোছাতে, কারণ সেগুলো একদম গুছিয়ে যদি রেখে দিতে পারি আজকে, তাহলে কালকের জন্য ঘরটা একদম ফাঁকা পাবো। তাহলে ঘুম থেকে উঠেই ঘরটা মুছে পুজো দিতে চলে যেতে পারবো স্নান করে, না হলে অনেকটা কাজ পড়ে থাকে জানো তো। তো যথারীতি করে দেখো কাপড় চোপড়গুলো গোছাতেও চলে আসলাম। আর এখানে অনেকগুলা কাপড় পরেছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর চলো দেখি কতক্ষণে গুছিয়ে শেষ করতে পারি। তো তারপর তোমাদের সামনে তো অবশ্যই আসবো। আর এভাবে করেই যখনকার কাজ যদি তখন করে নেওয়া যায় না, তখন বেশ অনেকটা সময় কিন্তু আমাদের সেভ হয় দেখবে। আর এখানে বালিশের ওয়্যারগুলো আমি কি করে রাখি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বালিশের ওয়্যারগুলো এরকমভাবে ভাঁজ করে বেড কভারের ভেতরে দিয়ে রেখে দিই, যাতে যখনই করে বেড কভারটা পাততে যাব তখন ওয়্যারগুলোও সামনে চলে আসে আর কোনো খুঁজতে না হয়। প্রত্যেকটা বেড কভারের ভিতরে আমার এরকম বালিশের ওয়্যার গোছানো আছে। তো সেটা আমি সবসময় এরকম করেই রাখি। যথারীতি মিঠির ড্রেসগুলোও গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিনের পরে আজকে ড্রেসগুলো শুকোলো, মানে পরশু দিন থেকে পরছে, গতকালকে তো সারাদিন বৃষ্টি ছিল আর শুকোনো হয়নি। আর আজকে গিয়ে একটু রোদ দেওয়াতে ড্রেসগুলো শুকিয়েছে জানো তো। আর একটু কমফোর্ট দিয়ে ধুয়েছিলাম, না হলে ভীষণ বাজে একটা গন্ধ করে এই বৃষ্টির দিনে কাপড় চোপড়ে। আর এই ঘরে বালিশের ওয়্যারগুলো পরানো হয়নি তখন, আর এখন পরিয়ে নিচ্ছি। তো এইভাবে করেই না সন্ধেবেলাটা আমার কেটে যায়, ঘরের টুকিটাকি কাজ করতে করতেই কেটে যায়। তো এভাবেই মনে করো না আরও একটা দিন আমার কেটে গেল। তো তোমাদের এদিকে কী রকম হয়েছে ঝড় তুফান, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বিশেষ করে যারা ঘরবাড়িহীন হয়েছে তাদের জন্য ভীষণ কষ্ট লাগে জানো তো। তো বালিশের ওয়্যারগুলো পরানোর পর, আর এই দেখো এটা হচ্ছে আমাদের লেপ, মানে লেপটা যখন গায়ে দিই তখন তো গায়ে দিই, আর যেদিন গায়ে দিই না সেদিন এটাকে, মানে যখন গায়ে দিই না গরমের সময় তো আর লেপ চাই না, তখন এটাকে এরকমভাবে ভাঁজ করে মানে ফোল্ড করে এটাকে এভাবে দড়ি দিয়ে বেঁধে তারপর একটা নাইটি পরিয়ে দেব। আর আজকে এই ল্যাপটাও ভিজেছে জানো তো, মানে গতকালকে রাতের যে ঝড় তুফান হয়েছে এই ল্যাপটাও ভিজেছে। কোথা থেকে যে ঘরে এত জল এলো, মিঠির বই খাতা সব মানে একদম ভিজে একাকার হয়ে গেছে জানো তো। আর এই ঘরের এই ল্যাপটাও ভিজে গেছে, মানে একদম ভিজে গেছে। তো রোদ উঠলে এটাকে আগে রোদে দিতে হবে, আপাতত এখন তো গুছিয়ে রাখি।
আর এরকমভাবে হ্যাচলা দিয়ে যখন বৃষ্টি আসে তখন ঘরের মধ্যে প্রচুর বৃষ্টি ঢুকে যায়, তাই না? তার কারণেই আজকে এই ঘরে বেড কভারগুলো ধুয়ে দিয়েছি, কারণ বৃষ্টি পড়েছে, কীরকম আবার বৃষ্টি বৃষ্টি একটা গন্ধ করবে, সেই কারণে বৃষ্টি মানে কাপড় চোপড়গুলো সবই ধুয়ে দিলাম। আর এদিকে দেখো একটা নাইটি পরিয়ে দিলাম একে। এবার এটাকে দেখতে অনেকটা কোল বালিশের মতো হয়ে গেছে না? এবার খাটের সাইডে রেখে দিলেও আর কেউ বুঝবে না যে এটা লেপ কম্বল বা অন্য কিছু, তাই না? আমি এভাবে করেই লেপটাকে ফোল্ড করে রাখি, বেশ ভালো হয়। আর যখন দরকার, যেদিন দরকার মানে যখন শীত পড়বে তখন আবার এখান থেকে বের করে রোদ দিয়ে ইউজ করতে পারবো। তো বালিশের ওয়েরগুলো লাগিয়ে নিলাম। বালিশের ওয়েরগুলো সারাদিন লাগানো হয়নি, কারণ আমি ধুয়েই এনেছি, বেশিক্ষণ হয়নি। আর এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো ব্লগগুলো আমার এখন একটু বড় হচ্ছে, প্লিজ তোমরা কষ্ট করে দেখে নিও, কারণ সারাদিনের একটা ব্লগ দেখাতে হলে সে 8 মিনিট 9 মিনিটের ব্লগে কিছুই দেখাতে পারি না, আর তোমাদের সাথে কথা বলাও হয় না। তো এখানে দেখো মিঠির পড়ার টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা যেহেতু ডেইলি ব্লগিং করি, ডেইলি লাইফস্টাইলে আমরা কি করি কি না করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? তো সেখানে এর বাইরে তো কিছুই শেয়ার করতে পারবো না। তো তার জন্য একটু সময় করে আমার ব্লগগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইকে অনেকটাই মোটিভেট হই আমি, আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে। তো যথারীতি জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিন না একটু একটু করে যদি নিজের ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে ডিপ ক্লিনিংয়ের প্রশ্নই ওঠে না। সেটা আমি প্রত্যেকবারই বলি, আর আমি প্রত্যেক দিন এভাবে করে ঘরদোর পরিষ্কার করি, যার কারণে ডিপ ক্লিনিং বলতে সেরকম কিছু আসে না আমার মাথায়। তো যথারীতি দেখো 9:45 বাজে, আমার মিঠিমা 9:30 খেয়ে বিছানায় চলে গেছে, কারণ কালকে গরমের জন্য কারোরই ঘুম হয়নি। আমরাও এখন খেয়ে দিয়ে বিছানায় চলে যাব। আর এই ঘরটাও দেখো গোছানো হয়ে গেছে, সোফার ঢাকনাগুলো ধুয়ে দিয়েছি, তার জন্য সোফা ঢাকনাহীনভাবে পড়ে রয়েছে। তো চলো, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও কি ভালো লাগলো কি ভালো না লাগলো সেটা অবশ্যই জানিও। আর গাছ থেকে পড়েছে আমগুলো, সেগুলো এনে রাখলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।